ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে এটি নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সারাদিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইখা ঢাইকা বললো, এতদিন তো রাইখা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন কইরা দিল কেন? সাহসটা কোথায়? জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে, কিন্তু কোমরের চোটটা কোথায়? মানে কোমরের চোটটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে। দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো, এতদিন সবাই রাইখা ঢাইকা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সেই পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই আপনার পিছনে বইলা যান, কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে, সরল স্বীকারোক্তি বা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। দর্শক, জাতীয় সংসদে জামাত ইসলামী এনসিপি এমপিরা এমনভাবে বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এমনভাবে তাদেরকে চেপে ধরেছে, কোনো উপায় ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন বৈঠক হয়েছে বলে আজকে আমরা পার্লামেন্টে। দেশ পরিচালনায় বিএনপি সকলের মন জয় করে নিয়েছে। একদম সাধারণ মানুষ, একদম তৃণমূলের মানুষ, তারা মনে করতেছে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব, সঠিক সময়ে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া জানাই। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জামাত ইসলামের যে সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছে, তাদেরকে পেটের উপরে লাথি মারা হয়েছে, বয়স্ক মহিলাদের তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, বোরকা ধরে টানাটানি করা হয়েছে, তাদেরকে কোপ দিয়ে মাথা কেটে ফেলা হয়েছে। এই ঢাকা 10 আসনে কোপ দিয়ে মাথা কেটে ফেলানো হয়েছে। কই আপনি কোনোদিন আপনার চ্যানেলে এইটা নিয়ে টু শব্দটি করেছেন? একটা শব্দ আপনি উচ্চারণ করেননি। বরং আমরা আপনাকে সোচ্চার হতে দেখেছি কখন? যখন ওই পটুয়াখালীর কোনো এক জামাত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা মানে পতিতা বা এই জাতীয় একটা শব্দ বলেছিল, যদিও তিনি রূপক অর্থে এই কথাটি বলেছিলেন এবং পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। আপনার লম্পঝম্প আমরা সেদিন দেখেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, কী সেই ভিডিও? এই ভিডিওর সম্পর্কে জানতে হলে অবশ্যই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিওর ছোট ছোট ক্লিপ বা অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন অলরেডি আজকের এই ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তাই সকলকে রিকোয়েস্ট করব না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, নির্বাচনের আগে যদি এমন হইতো এনসিপি বিএনপির সাথে জোট হইয়া নির্বাচন করত, তাহলে কেমন হইতো? এখন তো 6টা আসন পাইছে, আমার মনে হয় ডাবল পাইতো, ডাবল কনফার্ম, যদি বিএনপির সাথে থাকতো, বড় দল তো। কিন্তু এনসিপি যদি বিএনপির সাথে আসতো, তাহলে এই যে আন্দালিব পার্থ, জুনাইদ সাকি, ভিপি নূর বা এরকম যারা আছে, তারা কি পাত্তা পাইতো? আমার মনে হয় না পাত্তা পাইতো। বিএনপির পক্ষে দাঁড়ায় যখন হাসনাত আব্দুল্লাহ চিৎকার করতো, আর পাটোয়ারি যদিও যাইতো, পাটোয়ারি পাস করতো কনফার্ম, যদি বিএনপির সাথে থাকতো, যেভাবে চিৎকার করতো নূর, আন্দালিব পার্থ, সাকি, এদের কোনো দরকার হইতো? নিশ্চয়ই না, এরা কোনো দাম পাইতো না। আসলে বিএনপির মধ্যে না ভালো বক্তা দরকার ছিল, যার জন্য ইনাদেরকে নেওয়া হয়েছে। আর এনসিপি যায় নাই, এনসিপি চলে গেল জামাতের সঙ্গে। সর্বনাশটা এখানেই হয়েছে, বুঝছেন? এই যে জুলাই নিয়ে এত কথাবার্তা না, কিছুই করতে হইতো না যদি বিএনপির সাথে এনসিপি থাকতো। মিলও কত সুন্দর, দেখেন, এনসিপি বিএনপি শুনতে কাছাকাছি, ভাই ভাই। যদি এটা হয়ে যেত না, জুলাই নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে হইতো না। একেবারে চোখ বন্ধ করে জুলাই সনদপত্র বাংলাদেশের সবাই হাতে হাতে ধরাই দিত। 20 কোটি সনদপত্র ছাপায়া সিগনেচার কইরা 20 কোটি মানুষের হাতে ধরাই দিত। কারণ পুরা ক্রেডিটটা তো চলে যেত বিএনপি আর এনসিপি। তারা 71ও আছে, তারা আবার 24ও আছে। এরকম একটা হইতোই, বুঝছেন, যদি এনসিপি বিএনপির সঙ্গে থাকতো। ভুলটা হয়েছে ওই জামাতের সঙ্গে যায়।
জামাতের সঙ্গে যাওয়ার কারণেই কিন্তু আজকে এত কাহিনী। দেখেন আসলে কিন্তু পবিত্র জায়গা এই সংসদ ভবন। হ্যাঁ, ওখানে কিন্তু সবাই মিথ্যা কথা বলতে পারে না। যেমন আমাদের সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্যটা বলছে, এই জন্য ধন্যবাদ দিতে হবে। হাটের মধ্যে হাড়ি ভাঙছে ঠিকই, কিন্তু সত্যটা তো বলছে। এতদিন আমরা কানাঘুষা শুনতেছিলাম, কানাঘুষা কি, সরাসরি তো তারা বলতেছিল। তাদেরকে খুব একটা দোষ দিতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে থেকেই তো তারা নার পক্ষে, যে না আমরা এর সাথে নাই। তারপরে একটা টাইমে যখন দেখছে না না না, কিন্তু আবার ডক্টর ইউনূসও ঘাউরা, সে বলতেছে সংস্কার করুম, বিচার করুম, তারপরে নির্বাচন দিব। তার মানে সে তো রাজি না, সংস্কার করবে, বিচার করবে, কবে নির্বাচন দিবে, এতদিন কি অপেক্ষা করা যায়? ওনারা তো 5ই আগস্টের পরে 7ই আগস্টই নির্বাচন চাইছে বিএনপি। ওনারা তো নির্বাচনই চাইতেছিল বারবার, কিন্তু নির্বাচন দিতেছিল না। বিচার করতে চায়, সংস্কার করতে চায়, নতুন বাংলাদেশ করতে চায়, তারা তো এটা চাইতেছে না, জোর করে তাদেরকে খাওয়ানো হইতেছিল। একটা টাইমে তারা না পাইরা কথা দিছে, হ্যাঁ ঠিক আছে আমরা রাজি, আমরা রাজি। দেখেন এই যে মহান সংসদে তারা এত বললো যে তারা রাজি হইতেছিল না কোনো মতেই নির্বাচনের জন্য, যার জন্য আমরা হ্যাঁ বলছি, ওয়াদা করছি, ওয়াদা কইরা নির্বাচন কইরা ফেলাইছি। এইভাবে বলতেছিল হাসতে হাসতে। চিন্তা করেন এতদিন যে বলছে, এগুলো কিন্তু ধীরে ধীরে বলছে, অল্প অল্প বলছে, জোর ছিল না। সাথে আবার ওইটাও বলতো অক্ষরে অক্ষরে পালন করব। সবসময় কিন্তু বলছে অক্ষরে অক্ষরে পালন করব। সংসদের এই অধিবেশনের শেষ দিনে একেবারে ক্লিয়ার করে দিছে, বাংলা আবার উর্দুতে প্রচুর উর্দু কথা বলা হয়েছে। কিন্তু সংসদে আন্দালিবও কিন্তু উর্দুর শায়েরি বলছে, কারণ উর্দু বললে খোঁচা মারা যাবে জামাতকে, কারণ জামাত তো পাকিস্তানি, মানে পাকিস্তানের পক্ষের জামাত। 71-এ তারা আসলেই পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তান পক্ষে মানে নিজের দেশের পক্ষে থাকা। আমিও তো পাকিস্তানি, ইস্ট পাকিস্তানে আমার জন্ম, আমি পাকিস্তানি না? ওনারা ওই পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু সেটা ভুল ছিল, 100% ভুল ছিল। ওই ভুল সিদ্ধান্তের কারণে তাদেরকে অনেক ভুগতে হয়েছে তো ভাই, ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বিচার আচার কম হয় নাই তো, বহু বিচার আচার হয়েছে, বহু অপমান সহ্য করতে হয়েছে। এরপর একটা টাইমে ওনারা ক্ষমাও চাইছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদেরকে সুযোগ সুবিধা করে দিল। 79 সালে আবার জামাত ইসলাম নতুন ভাবে যাত্রা শুরু করলো এই দেশে। তার মানে কি এই দলটা পাক পবিত্র হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, ক্ষমা পেয়ে গেল সবার কাছে? না, সবার কাছে ক্ষমা পায় নাই। বিশেষ করে আওয়ামী লীগের কাছে তো ক্ষমা পায় নাই। আওয়ামী লীগের ওই একটাই কথা ছিল, ওরা রাজাকার রাজাকার, আর আমরা স্বাধীনতার পক্ষের। এই একটা কথা বললেই দেশ চালাইছে। আর এই কথাটা বলতে বাধ্য হয়েছে তারা, কারণ কি জানেন, জামাত মানি তো একটা ইসলামিক দল। আর ইসলামবাদী রাজনীতি যদি এখানে জায়গা উঠে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি শোনা যায় আপনার চারিদিক থেকে যদি এরকম ধ্বনি শোনা যায়, ওই ধ্বনি তো বাতাসে বয়ে নিয়ে যায় ওনাদের কানের মধ্যেও ঢুকাইয়া দিবে, ওনারাও তো শুনতে পাবে। হায় হায়, ওদিক থেকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসতেছে। ভয়ের ব্যাপার না, ভীষণ বড় ভয়ের ব্যাপার। কিন্তু ওনারা কিন্তু নিজেদের রাজনীতি করবে, ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করবে, নিজেরা হিন্দুবাদী রাজনীতি করবে, জয় শ্রীরাম স্লোগান দিয়া যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এখানে যদি ইসলামবাদী রাজনীতি জায়গা উঠে, ইসলামের কথা যদি এখানে বারবার প্রচার করতে থাকে, ইসলামিক পন্থীরা যদি দাঁড়ায় যায় রাজনীতিতে, তাহলে তো ওনাদের জন্য একটা বিরাট হুমকি। যার জন্য ওনারা কি করছে, আওয়ামী লীগকে হাত কইরা এই জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়া দাবায় রাখছে, ছাত্র শিবিরকে দাবায় রাখছে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়া দাবায় রাখছে। আর দাবায় রাখছে কাদেরকে? বিএনপিকে। দেখেন যখনই আওয়ামী লীগ বলতো জামাত বিএনপি অথবা বিএনপি জামাত, এই কথাটা কিন্তু শেখ হাসিনা বলতো। কখনো এমন বলে নাই শুধু বিএনপি বা জামাত, এটা বলে নাই, বিএনপি জামাত অথবা জামাত বিএনপি, এভাবেই তো কথা বলতো। এই বিএনপিও কিন্তু মজলুমের দলে ছিল, যার জন্য বিএনপি জামাত শিবির দেশের জনগণ মিলা সবাই মিলে একটা 5ই আগস্ট ঘটাইলো। 5ই আগস্টে কি হইলো সবই এখন অতীত, এগুলো এখন মুইছা যাইতেছে ধীরে ধীরে। এই জুলাই খায়া ফেলাইছে ভাই, জুলাই খায়া ফেলাইছে, হজম কইরা ফেলাইছে। কিভাবে বলতেছে, ওপেন বইলা বেড়াইতেছে যে ওই সংস্কার আর ওই বিচারের অপেক্ষা থাকলে নির্বাচন আরো 5 বছর পর হইতো, যার জন্য আমরা রাজি হয়ে গেছি। মানে মিথ্যা প্রতিশ্রুতি দিছি, মিথ্যা জবান দিছি, মিথ্যা ওয়াদা করছি, জাতির সাথে মিথ্যা কথা বলছে। এটা আবার সংসদে দাঁড়ায় বলতেছে, কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইখা ঢাইকা বললো, এতদিন তো রাইখা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন করে দিল কেন? সাহসটা কোথায়, জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে।
কিন্তু কোমরের জোরটা কোথায়? তাহলে কোমরের জোরটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে। দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো। এতদিন সবাই রাইখা রাইখা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সে পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই আপনার পিছনে, বইলা যান, কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। আসলেই তো এখন খাইছে, এখন হজম কইরা ফেলবে। ভাই ব্রাদার, যে কোনো সরকার হলে তো এইটুক চিন্তা করবে। আচ্ছা, এই জুলাইতে এত রক্ত দিল, 1400 মা বোনের বুক খালি হইলো, 24 থেকে 28,000 মানুষ পঙ্গু হইল। পঙ্গু মানে বুঝেন তো ভাই, 26 থেকে 28,000 ফ্যামিলি, 28,000 পরিবার পঙ্গু হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, তাই না ভাই? তারপরও কেন ওনারা এভাবে সাহস করে বলতেছে? ওনারা কি একটুও ভয় পাইতেছে না? ওনারা কি একটুও ভাবতেছে না? আচ্ছা, এরা যদি আবার মাঠে নামে, এরা যদি আবার দাবির জন্য রাস্তায় নাইমা যায়, তখন কি করুম? তখন কিভাবে এদের ঠেকামো? ওই আগের মতো, শেখ হাসিনার মতো প্রশাসনকে কাজে লাগায়া, পুলিশ, র্যাব, আর্মি সব কাজে লাগাইবেন ঠেকাইবার জন্য? এটা কি হয়? এটা কি সম্ভব? মনে হয় সম্ভব। নাইলে এভাবে উনি কেন বলতে যাবে? আপনারা না বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, সবগুলা পালন না করেন, কিছুটা হলেও তো পালন করবেন, তাই না? কিছুই তো করতেছেন না। যেমন জামাত এবং বিএনপিকে নিয়ে একটা কমিটি করছে বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য, কিন্তু কমিটি তো করা উচিত ছিল জুলাইকে নিয়ে। জুলাই কি হবে সেটা নিয়ে তো আগে সমাধান করা উচিত ছিল। দেখতে দেখতে 2-2.5 মাস চলে গেল, প্রথম সংসদ শেষ হয়ে গেল, আবার হয়তো ঈদের পরে যায় আবার নতুন করে কি আর শুনুক? ওই একই কথা শুনুম, 71। হ্যাঁ ভাই, 47, 52, 71, আবার ওই 90, আবার ওই 24। এইসব আলোচনার মধ্যে সবসময় বড় আলোচনা কি? আমরা মুক্তিযোদ্ধা, আমরা স্বাধীনতার পক্ষে, আর তোরা রাজাকার। কি ভাই, এইটাই তো হবে আবার। হ্যাঁ, দেখেন আবার যখন সংসদ বসবে ওই একই আলোচনা হবে। আমার মনে হয় কি জানেন, সংসদে সবাই মিলা একটা সিদ্ধান্তে আসা উচিত। দেশে কতগুলা রাজাকার আছে এটা একটা লিস্ট দেওয়া উচিত। আমরা যদ্দূর জানি 10,989 জন রাজাকার আছে। হ্যাঁ, 10,989 জন রাজাকার। এখন কি এতগুলা রাজাকার বাইচা আছে? তাদের কি বিচার আচার হয় নাই? শেখ মুজিবুর রহমান তো তাদের বিচার করছে, আবার ক্ষমাও করছে। যারা ক্ষমা পেয়ে গেছে আইনের ফাঁক দিয়া, তাদেরকে তো আর ধরতে পারবেন না। আর যাদের বিচার করা, তাদেরকে তো বিচার করাই হয়েছে। এই বিচার থেকে তো ভাই বিএনপি সালাউদ্দিন সাহেবও বাঁচতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকেও তো ভাই ঝুলানো হয়েছে। এত ট্র্যাজেডি, ওনার মৃত্যুটা দেখেন, মৃত্যুর 4 ঘন্টা আগে উনি জানছেন আজকে ওনাকে ঝুলানো হবে। উনি খুবই আশা করছিল রাঙ্গুনিয়া নামে একটা জায়গায় ওনার কবর হবে, কিন্তু সেখানে ওনাকে কবর দিতে দেয় নাই, অন্য জায়গায় কবর দেওয়া হয়েছে। আমি এমন ঘটনাও দেখছি, ছাত্রলীগের পোলাপান যায়া ওনার কবরের মধ্যে আক্রমণ করছে, ওনার কবরের সাইনবোর্ড খুলে নিয়ে চলে গেছে। এই দৃশ্য তো দেখছি, এই ঘৃণাও তো দেখছি। তারপরে সারা দেশের মানুষের ঘৃণা নিয়ে ওনারা চলে গেল। কিন্তু আপনারা যদি ওই একই পথে চলেন, আপনারা কি ঘৃণার বদলে ভালোবাসা পাইবেন এটা আশা করতেছেন? না, নিশ্চয়ই না। ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের ভিতরে ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের মধ্যে বিতৃষ্ণা জন্ম নিচ্ছে, মানুষ অস্থির হয়ে যাইতেছে। কারণ কি জানেন, চোখের দেখা একটা জুলাই, এই জুলাই স্বীকৃতি দিবেন। আচ্ছা, বাদ দেন স্বীকৃতি, একটা গণভোট তো হয়েছে দেশে, ওই গণভোটের তো স্বীকৃতি দিবেন। গণভোটের স্বীকৃতি দিলেই তো দেশের সংস্কার হয়ে যায়, সবকিছু আবার নতুন করে শুরু হয়। যে স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছিল, সেই স্বপ্নটা তো আমাদের পূরণ হয়। এখন কি মনে হয় জানেন, গত 2 বছর যাবতই ঘুমের মধ্যে আছি, আর ঘুমের মধ্যে ওই জুলাই স্বপ্ন দেখতেছি। আর একটা কি দেখতেছি জানেন, আমার ওই স্বপ্নের মধ্যে কে জানি আইসা হিসু কইরা দিয়া চলে যাইতেছে, তারপরে আমার ঘুম ভাঙতেছে, হিসু করার পরই ঘুম ভাঙতেছে, কারণ আমার মুখে হিসু করছে। তো আমার তো মনে হয় আসলে ভাই আমরা ঘুমের মধ্যে আছি। শেখ হাসিনা চলে গেল, আমাদেরকে পুরা জাতিকে ঘুম পাড়ায় দিয়ে গেল, আমরা ওই ঘুমের মধ্যে আছি। ঘুমের থেকে জায়গা দেখি, ওই যে আমার মুখের মধ্যে হিসু কইরা দিয়া চলে গেছে, আমার স্বপ্ন ভাঙা গেছে। এই স্বপ্ন আর কিভাবে পূরণ হবে? এই স্বপ্ন খায়া দিছে ভাই, জুলাই খায়া দিছে। এই স্বপ্ন পূরণ করা ভীষণ কঠিন হয়ে যাবে। এই স্বপ্ন পূরণ করতে গেলে আবার রক্ত ঝরবে, আবার দেশে অশান্তি হবে। তারপরে সবচেয়ে বড় কথা, মানুষ কি মাইনা নিবে? আমাদের বয়সী মানুষরা হয়তো মাইনা নেবো, বয়স হয়ে গেছে, কিন্তু এই জেনারেশন, যে জেনারেশন ভাই এখনো ঘুমায় নাই। লিটল ফ্লাওয়ার স্কুলের মধ্যে দেখছেন না, ঢাকা একটা নাম করা স্কুল লিটল ফ্লাওয়ার, ওই স্কুলের মধ্যে একজন টিচারকে একটা ছাত্র অপমান করছে, তার গোপন জায়গায় হাত দিছে। টিচার উনাকে 2টা থাপ্পড় মারছে। তারপরে দেখেন স্কুলে ফোন দিছে ওই ছাত্রের বাপ, এই তোমার যে টিচার আমার ছেলেকে থাপ্পড় মেরেছে তাকে আমার বাসায় পাঠাও চা খেতে। প্রধান শিক্ষক কেন ওনার কথায় উনাকে পাঠাইলো? কারণ উনি একজন বিচারপতি,
ওনার বাসায় যাওয়ার পর চা ঠিকই খাওয়াইছে, চা খাওয়াইয়া তার ছেলের কাছে মাফ চাওয়াইছে। চিন্তা করেন, এখন এটা জানার পর ছাত্ররা, সারা স্কুলের ছাত্ররা যখন জানছে তাদের শিক্ষককে বাসায় ডাইকা নিয়ে অপমান করছে, এখন রাস্তায় নাইমা গেছে। এখন তাদের দাবি ওই বিচারপতিকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখলেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। তো প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।